রাস্তায় সিঙ্গেলে পানি বিচ্ছে বিচ্ছে এই দোকানে থেকে জমায় তারপর আমি এই দোকানটা বানাইছি ভাই 4 দিন হয়েছে দোকানটা বানাইছি আমার দোকানটা ভাঙ গেল ভাই এখন আমি কি করে খাবো ভাই। যদি ভাঙেন সবগুলো ভাঙেন, দুটি দোকান কেন ছেড়ে দিলেন? এই বাঘ বিতর্কের এক পর্যায়ে আমাদের দোকানগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, আর পরে আরেকটা দোকান 3টে দোকান ছেড়ে দিছে। তা অবৈধ দোকান হলে 3টে দোকান সে কিভাবে ছেড়ে দিছে? কালকে সন্ধ্যাবেলা বিকেলবেলা সেনাবাহিনী বলছে আমাদের দোকান সরাই আলাইতে, তো রাইতে আমরা দোকান সরাইতে পারি না, সকালে আসছি দোকান সরাইতে। আমরা দোকান সরাইতে আসছিলাম, তখন এসে বললো যে দাঁড়াও তোমাদের দোকানগুলি আমি লিস্ট করে ছেড়ে দেবো। তো আমরা দাঁড়াইছি ভাই, আমাদের দোকানগুলি 10টা দোকান ভাই, যে আমাদের এই দোকানটা আমি এই দোকানটা করে খাই, আমার কেউ নাই ভাই, আমি এই দোকানটা করে খাই ভাই। আমার দোকানটা ভাই দাঁড়া করে রেখে ভাই ভেঙে লাইলো ভাই, আমি এখন কি করবো ভাই? আমাকে দাঁড়াইতে কইছে, আমি দাঁড়াইছি, আমার দোকানটা এখন ভেঙে লাইছে, আমি কি করবো? তাহলে আমি রাস্তায় নেমে ছিনতাই করি ভাই, ছিনতাই ডাকাতি ছাড়া আমার আর কোনো কাম নেই, আমি কি করবো ভাই? এটা বললো দাঁড়াইতে, আমি এখন ম্যাজিস্ট্রেটের সম্মান করছি, আর্মির সেনাবাহিনীকে সম্মান করছি, সম্মান করে আমি দাঁড়াইছিলাম। এটা আমার দোকানটা বাগলে আমি এত রিকোয়েস্ট করলাম, আমি দোকানটা বানাইছি 4 দিন হয়ে ভাই, রাস্তায় সিঙ্গেলে পানি বিচ্ছে বিচ্ছে এই দোকানে থেকে জমায় তারপর আমি এই দোকানটা বানাইছি ভাই, 4 দিন হয়েছে দোকানটা বানাইছি, আমার দোকানটা ভাঙ গেল ভাই, এখন আমি কি করে খাবো ভাই? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার কেউ নাই, তাহলে ভাই আজকে আমি রাস্তায় নেমে যাবো ভাই, রাস্তায় নেমে ডাকাতি করবো, ছিনতাই করবো, মাইসে চুরি করবো, গলায় চুরি দিয়ে মাইসেটা মোবাইল টাকা পয়সা নিয়ে খাবো, আরে আমার হচ্ছে কিছু করে নাই, নাহলে আমি কি করে খাবো ভাই? ওরা তো বলতেছে অবৈধ দোকান, আপনাদের ও কালকে ওয়ার্নিং দিয়েছে, বলছে আপনারা সকালের ভিতরে দোকান সরাই ফেলাইবেন। আমরা সকালে আসছি, দোকান সরাইতেছি, ওরা বলছে দোকান সরাইয়েন না, আমরা লিস্ট করে দোকানগুলো ছেড়ে দেবো। পরে এখানে 10টা দোকান আটক দিছে, আটক দিয়ে 2টা মহিলার দোকান ছেড়ে দিছে, আমাদের দোকানগুলো ভাঙছে। তা আমরা বলছি আপনারা 2টা দোকান কেন ছেড়েছেন? যদি ভাঙেন সবগুলো ভাঙেন, 2টি দোকান কেন ছেড়ে দিলেন? এই বাঘ বিতর্কের এক পর্যায়ে আমাদের দোকানগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, আর পরে আরেকটা দোকান 3টে দোকান ছেড়ে দিছে। তা অবৈধ দোকান হলে 3টে দোকান সে কিভাবে ছেড়ে দিছে? আমরা গরিব মানুষ, আমরা ব্যবসা করতে আসি, ফুটপাতে করিয়া খাই, হাজার হাজার দোকান ফুটপাতে ব্যবসা করিয়া খায়, তারও চুরি করে না। তা অবৈধ যদি হয় তাহলে তো আমাদের সব অবৈধ, মানে আমরা চুরি করিয়া খাইতেছি, তাহলে আমরা দোকান ভেঙে দিয়েছে, আমরা রাস্তায় যাই চিনতে চাঁদাবাজি করিয়া খাই, বিএমপি আওয়ামী লীগ ওই যে জামাত এনসিপি যারা করিয়া খাইতেছে না, তাহলে আমরা ওইরকম করিয়া খাই। আমাদের লাইসেন্স দিয়ে দিক যে তোমরা অবৈধ দোকানদারি করবে না, তোমরা এই রাজনৈতিক নেতার নাম অবৈধভাবে তোমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করো, মারামারি করো। আমাদের একটা রাস্তা বললেও গভর্নমেন্ট যে তোমরা ফুটপাতে ব্যবসা করতে পারবে না, তোমরা চাঁদাবাজির লাইসেন্স দিয়ে দিচ্ছে, এনসিপির দিয়ে দিচ্ছে, জামাত ওই আওয়ামী লীগরে লড়াইছে, আমরা কি করে খাবো? আমাদের অবৈধ দোকান যদি হয়, আমাদের ওয়ার্নিং দিয়েছে দোকান সরাবো, সেই পর্যায়ে তারা সময় দিল না। এখানে 10 থেকে 12টা দোকান অ্যাডজাস্ট করছে, মানে একত্রিত করছে, করার পরে দোকান দেখি ভাঙতেছে, দাঁড়ায় রয়েছি, ম্যাজিস্ট্রেট ভাঙতেছে, দাঁড়ায় রইলাম। এর ভিতরে 2জন মহিলা আইছে, 2জন মহিলা ম্যাজিস্ট্রেটের মানে কি বলছে না কি দিছে তাও জানি না, ম্যাজিস্ট্রেটের সামনে থেকে 2টা দোকান ছড়া নিছে। তখনই আমার লাগছে যে ম্যাজিস্ট্রেট মহিলাদের দোকান ছাড়ছে, আমাদের দোকান ভাঙে, এটা কারণটা কি? ভাঙলে ম্যাজিস্ট্রেট 10টা দোকান পাইছে, 10টা দোকানে ভাঙবে, 2টা দোকান ছাড়িয়ে দিছে বা 8টা দোকান ভাঙছে, এটার কারণটা কি? এটা আমি মানে আপনাদের কাছ থেকে জানতে চাই।